আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য 2025 সালে যে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে মার্চ মাসে, তার একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। সেমিস্টার 2 ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। ফুল মার্ক এখানে তোমাদের 40 নম্বর এবং সময় থাকছে 2 ঘন্টা। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে নাও। আর এরকম ধরনের একাধিক মডেল প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই জন্য সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের দেখতে পাচ্ছ ইতিহাসের ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার সেমিস্টার 2 একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এখানে কিন্তু তোমাদের 40 নম্বর। প্রথম সেমিস্টারে যেমন এমসিকিউ টাইপের ছিল কোশ্চেন পেপার, সেই জন্য অনেকেই কিন্তু সুবিধা হয়েছে। এবার কিন্তু তোমাদের সব বট কোশ্চেন তোমাদের কিন্তু লিখেই উত্তর করতে হবে। সেই জন্য ভালো করে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা তৈরি করতে হবে। ভালো করে তোমাদের উত্তর যদি তৈরি না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবে না। সেই জন্য ভালো করে এরকম ধরনের একাধিক মডেল কোশ্চেন পেপার তোমরা দেখে যাও আর ভালো করে এগুলো প্র্যাকটিস করো এখন থেকে, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে তোমাদের ভালো পরীক্ষা হচ্ছে। কী বলছে এখানে, এর দাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে যে কোনো তোমার কী বলছে 4টে উত্তর দিতে হবে। 3 নম্বরে 3 4 12। একের দাগ কী বলছে, তাওবাদ ও কনফুসিয়াসবাদের মধ্যে তুলনা করো। 2 দাগ ইতালীয় বণিকরা কেন ক্রুসেডে যোগদান করেছিল। পরের প্রশ্ন 3 দাগ আধুনিক প্রযুক্তির ফলে দুর্গ নির্মাণ রীতিতে কী পরিবর্তন এসেছিল। 4 দাগ সফিস্ট কারা। তারপরে বিদ্যাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানেও কিন্তু যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 4 নম্বরের 3 4 12। অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমি উত্তরগুলো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই জন্য সেগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। এরকম ধরনের ভিডিও কিন্তু তোমাদেরকে আমি একাধিক দিয়ে দেবো। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় বা প্রশ্ন উত্তর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেরকম ধরনের ভিডিও কিন্তু তোমাদের তৈরি করে দেবো। 1 দাগ কী বলছে, ইউরোপে মুদ্রাণ বিপ্লবের পটভূমি আলোচনা করো। 2 ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো বা ইউরোপে মুদ্রাণ বিপ্লবের পটভূমি আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কাছে। 3 দাগ নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কী ছিল। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই বিদ্যাগের যে 3টে প্রশ্ন এখানে দেওয়া আছে সেই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা অবশ্যই ভালো করে তৈরি করে ফেলো। তারপরে 4 দাগ চীনে ম্যান্ডারিনের নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 5 টিকা লিখতে হবে লিওনার্দো দা ভিঞ্চি। আর 6 দাগ টিকা লেখো এখানে ভাস্কো ডা গামা। তারপরে আসবো 6 দাগ ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর করতে হবে। এখানে কিন্তু তোমাদের 8 নম্বরের 2টি প্রশ্ন থাকছে, তাই দেখতে পাচ্ছ তোমরা যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরের 8 দিনও 16, এই হচ্ছে কিন্তু তোমাদের 16 আর টোটাল হচ্ছে কি 40 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। সেই জন্য তোমাদের কিন্তু এবার লিখতে হচ্ছে প্রশ্নের উত্তরগুলো। সেই জন্য অবশ্যই ভালো করে এখন থেকে প্রিপারেশন নাও, দেখতে পারবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে। 1 দাগ মুদ্রাণ বিপ্লবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। আর 2 মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা একটা প্রশ্নও কিন্তু বাদ দেবে না, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাছে ইম্পর্টেন্ট। 3 দাগ ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো। দিল্লির সুলতানি রাষ্ট্রে প্রকৃতি কেমন ছিল, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর 4 দাগ শেষ প্রশ্ন আছে, ডাইনি হত্যার মতো নৃশংস ঘটনার পিছনে কী কারণ দায়ী বলে তুমি মনে করো। এখান থেকে প্রথম 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা বাদ দেবে না, অবশ্যই 3টে করে যাবে। দেখবে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের 8 নম্বরে কিন্তু 2টো লিখতে হচ্ছে। সেই জন্য তোমরা অবশ্যই 3 থেকে 4টে প্রশ্ন করে যাও, দেখতে পারবে তোমরা 2টো কমন পেয়ে যাচ্ছ। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।